নমস্কার, সিনেমা সফরে আপনাকে স্বাগত। এবং ট্রাইব টিভিতে আজকে আমার স্পেশাল গেস্ট টলিউডের অন্যতম হট জুটি এবং কয়েকদিন আগে ইয়াস দাশগুপ্তর সোশ্যাল মিডিয়াতে যে বার্তা দিয়েছিল, তারপর যে জল্পনা শুরু হয়, আজ সেই জল্পনার অবসান হবে। দুজনকেই স্বাগত জানাই। এবং আমার প্রথম প্রশ্ন, যে যেভাবে তুমি সোশ্যাল মিডিয়াতে একটা বার্তা দাও, তারপরে কানাঘুষো শুরু হয়ে যায় যে ইয়াস আবার ফিরছে টেলিভিশনে, এই ধরনের জল্পনা শুনলে কেমন লাগে তোমার? আই থিঙ্ক কোথাও না কোথাও এটা এক্সপেক্টেড ছিল, বিকজ যেহেতু টেলিভিশন থেকেই শুরু করেছি, সো কোথাও না কোথাও যে ভালোবাসাটা টেলিভিশন থেকে পেয়েছিলাম, সো কোথাও না কোথাও আমাদের সবার এটাই মনে হয়েছিল যে এই গিমিকটা হয়তো খুব ভালোভাবে ওয়ার্ক করবে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্ড। অ্যান্ড ফাইনালি কিছু ভুল বলিনি, টেলিভিশনেই আসছি আমরা, একা আসছি না, একসাথে আসছি আমাদের ছবি নিয়ে। সো ইট ইজ হোয়াট ইট ইজ। সত্যি এখনো পর্যন্ত ইয়াসদাকে যখন ইন্টারভিউ করা হয়, তখন বারবার করে দর্শকদের প্রশ্ন জিজ্ঞেস করা হয়, ইয়াসদা তুমি কি ফিরবে না, তোমাদের কি সেই পুরনো জুটি আমরা দেখবো না? এই প্রশ্ন শোনার পর তোমার রিয়াকশন কি হয়, বা তুমি যদি থাকো তোমার উত্তর কি হতে পারে? মানে সম্পূর্ণ ইয়াসের ক্যারিয়ার এবং তার ডিসিশন এবং সিচুয়েশন এবং সব কিছুর উপর ডিপেন্ড করে। মানে এটাতে আমার কোনোদিনই কোনো সে থাকবে না, বিকজ টেলিভিশন অনেক কিছুই দিয়েছে আজকে, আজ টেলিভিশন থেকে এসেছে এবং তারপরেও সিনেমার পর্দায় পা রেখেছে। সো ডেফিনেটলি যেদিন ইয়াসের মনে হবে যে সে টেলিভিশনে ফিরবে, সে ফিরবে। ওয়ার্ল্ড প্রিভিউ প্রিমিয়ার হচ্ছে, একটা সিনেমা বেরিয়ে যাওয়ার পর দর্শকদের প্রতি প্রযোজক হিসেবে, নতুন প্রডিউসার হিসেবে একটা এক্সপেকটেশন থাকে। এবার টিভিতে আসছে, এক্সপেকটেশন কি? কারণ তখন মানুষকে বলতে হয়েছে, এখন মানুষকে বলতে হবে না, কারণ অলরেডি তারা বাড়িতে বসে দেখতে পাবে। এই যে ডিভিশনটা, এটার এক্সপেকটেশন কি দুজনের তরফ থেকে? এক্সপেকটেশনস অবভিয়াসলি আমরা সবসময় পজিটিভ রাখি। সিনেমা যখন রিলিজ হচ্ছিল তখনও পজিটিভ এক্সপেকটেশন ছিল এবং ডেফিনেটলি আমরা পজিটিভ রেজাল্টসও পেয়েছি। কোনোদিনই এটা বলবো না যে দর্শক আমাদেরকে ভালোবাসায় কোনো দিন কোনো খামতি রেখেছে, বাংলা সিনেমা দেখেছে, পাশে থেকেছে এবং আজও আমরা সেরকমই এক্সপেক্ট করছি যে যেহেতু রবিবারের দুপুরবেলা আমরা তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছি, এবার কিন্তু উল্টোটা হচ্ছে, তো সকলের সাথে দেখা হবে, এটাই এক্সপেকটেশন। বক্স অফিস হিট ফ্লপ নিয়ে কথা হয়, টাকা পয়সা নিয়ে কথা হয়, কতটা ফিডব্যাক দিল বা বক্স অফিসে কতটা রেজাল্ট পেলে তোমরা, একটু যদি মানে, কারণ এই পরিসংখ্যানটা নিয়ে অনেক সময় অনেক মিথ ঘোরে। আজকের দিনে প্রডিউসারদের থেকে বেশি সোশ্যাল মিডিয়ায় কিছু লোকেরা আছে, তারা বেটার বিজনেস বলে দেয় যে একটা ছবি কত বিজনেস করেছে, সেটা হিট হলো ফ্লপ হলো। এটা খুব আতঙ্কের বিষয় মানে প্রযোজক হিসেবে, কারণ তোমরা নতুন প্রযোজক, তোমরা ছবি করতে এসছো, একাধারে অভিনেতা অভিনেত্রী, আবার একাধারে কিন্তু ছবিও বানাচ্ছ। এটা কি খুব আতঙ্কের জিনিস যে সোশ্যাল মিডিয়াতে একটা অঙ্ক বলে দেওয়া হয়, হিট না ফ্লপ, মানুষ এখন রিয়াক্ট দেখে তারপরে হলে পৌঁছায়, রিয়াকশন। মানুষের দোষ না, মানুষ আজকের দিনে বুঝতে পারে না যে কতটা মানুষের পারসেপশন নিয়ে খেলা হয়। যারা বলছে তারা কি নিউট্রাল? তারা কোনো লবিতে বিলং করে না, তো এত কিছু মানুষ ভাবে না। আদৌ ঠিক বলছে না ভুল বলছে সেটা তো আমরাই, ধরো আজকে যদি অন্য কোনো সিনেমা যে বিষয়ে আমরা জানি না বা যাদেরকে আমরা চিনি না, সেখান থেকে যদি আমরা ইনফ্লেটেড বা ডিফ্লেটেড নাম্বারস দেখি, তো আমাদেরও একটা ধারণা বা একটা পারসেপশন ক্রিয়েট হয়, বাট এই ম্যানিপুলেশনটা হওয়া উচিত নয় আমাদের মতে। ঈশান আস্তে আস্তে বড় হচ্ছে, মা বাবা অভিনেতা অভিনেত্রী থেকে প্রযোজক হচ্ছে, যখন পর্দায় যখন তোমাদের, তার রিয়াকশন কি? মনে হয় না একটা ছোট্ট বাচ্চা সে তার মা বাবাকে দেখছে একটা সিনেমা করতে, বাবাকে দেখছে অ্যাকশন করতে? একটা সুবিধা এটা হয় যে যেখানে বাচ্চা ছোটবেলা থেকে, যবে থেকে টিভি কি সেটা বোঝা শুরু করেছে, তখন থেকেই যখন দেখছে না, তো ওটা খুব দুধ ভাতে ব্যাপার হয়ে যায় তার জন্য। মানে একটা হওয়া যে শুরুর থেকে না দেখে হয়তো 15-16 বছরে 17 বছরে গিয়ে দেখলো, দ্যাট কামস অ্যাজ আ শক, বাট ওর জন্য কিন্তু এটা খুব নর্মাল। মানে আচ্ছা, টিভিতে দেখতে পাওয়া যায়, ও যেমন কার্টুন দেখে নিজের, ওরকমই নিজের বাবা মাকেও দেখে টিভিতে। তো আমাদের কার্টুন ভাবে কিনা নো আইডিয়া। বাচ্চাদের নিয়ে একটা প্রশ্ন থাকে, তোমরাও মা বাবা, সমস্ত বাচ্চার মা বাবার একটা কথা যে ছেলেরা না মোবাইল বন্দি হয়ে যাচ্ছে, আমার বাচ্চাটাকে না খাওয়ানোর সময় ওই মোবাইল চালিয়ে দিই, তখন সে খায়। তোমরাও তো মা বাবা, তোমাদের ছোট্ট খুদেটা ওকেও কি তোমরা মোবাইল টোবাইল চালিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করো? মানে ওরাও কি মোবাইল বন্দি জীবন হয়েছে? মোবাইল বন্দি জীবন নয়, কিন্তু সব জিনিসে দেখো আজকালকার বাচ্চারা এবং অন্য বাচ্চারাও রয়েছে, সবার একটা প্যাটার্ন হয়, স্ক্রিন টাইমটা রেস্ট্রিক্ট করে দিতে হয়, যে এই সময়টা দেখতে পারবে, অন্য সময়টা পারবে না। তো স্বাভাবিক অন্য সময়টা খেলাধুলাও রয়েছে, অন্যান্য জিনিসও রয়েছে,
তো রেস্ট্রিক্ট করে দেওয়া বেটার। একদমই না যে আমি একদম দেবো না, আমি সেটা করি না, আমরা রেস্ট্রিক্ট করে দিই। কি বেশি করা ঈশানের ক্ষেত্রে, বাবা না মা? ডিপেন্ডস। ডিপেন্ড করছে কোন ক্ষেত্রে, মানে আজকে যদি স্ক্রিন টাইমের কথা বলো সেখানে হয়তো আমি বেশি স্ট্রিক্ট, ভদ্রতার কথা বলো সেখানে হয়তো মা বেশি স্ট্রিক্ট। ছোটবেলায় আমিও দেখেছি যে মা বাবার মধ্যে একটা ব্যাপার চলে যে ও কার দিকে বেশি, বাবা না মা। এইটা তোমাদের বাড়িতেও নিশ্চয়ই হয়। এটা পলিটিক্স বিগিনস অ্যাট হোম। সারা জীবন এটা ভেবেই মানে ফিগার আউট করতে চলে যায় যে কে আমার সাইডে। ওরা বোঝে না যে না ভেতরে না ও গঠবন্ধন সরকার। হ্যাঁ, এইটা বোঝে না, বাড়িতে কিন্তু অ্যালায়েন্স। এই যে বাড়ির কথা হলো, এবং এটা আপনি বাড়িতে বসেও দেখবেন। এত বাড়ির কথা কেন বললাম, তার কারণ এবার ছোট এবং বড় প্রত্যেকে একসাথে বসে দেখতে পাবেন। কি দেখতে পাবেন? অফকোর্স সেন্টিমেন্টাল দেখতে পারবেন, টেলিভিশনে প্রথমবার আসছে। 24শে নভেম্বর মানে এই রবিবার দুপুর 2:30টে স্টার জলসায়। অ্যান্ড ইনফ্যাক্ট যেটাও বলছিল যে ছোট ছোট বাচ্চারাও কিন্তু এই ছবিটা দেখে খুশি হয়ে যাবে, এটুকু আমরা বলতে পারি। একদম এনজয়মেন্ট গ্যারেন্টিড। সুতরাং রবিবারের দুপুর আরও খুশি হয়ে উঠবে, রবিবাসরীয় দুপুর আরও ভালো হয়ে উঠবে। সুতরাং যে হারে সেন্টিমেন্টাল দেখতে হবে সেই হিসাবে কিন্তু আমাদেরকেও দেখতে হবে। সঙ্গে রাখুন, চোখ রাখুন ট্রাইব টিভি পর্দায়।